শার্শার আলোচিত উলাশী যদুনাথপুর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করতে আগামীকাল যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন এবং শহরের ঈদগাহ মাঠে জনসভায় বক্তব্য রাখবেন তিনি। বিএনপি চেয়ারম্যানের সফর ঘিরে উচ্ছ্বসিত দলের নেতাকর্মীরা। চলছে মিটিং মিছিল। প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলেছে প্রশাসন। যশোর প্রতিনিধি তহিদ মনির রিপোর্ট, জানাচ্ছেন কিরণ মুস্তাফা। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর প্রথমবার যশোর যাচ্ছেন তারেক রহমান। দিনব্যাপী সফরে শার্শার আলোচিত উলাশী যদুনাথপুর খাল পুনর্খনন কর্মসূচি সহ বেশ কিছু উন্নয়নমূলক কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ১৯৭৬ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খনন করা খালটির পুনর্খননের খবরে খুশি স্থানীয়রা। তারেক জিয়া যাতে তার বাপের স্মৃতিটা আবার চাঙ্গা করে তোলে, উন্নয়ন করে। তিনি সশরীরে এসে তার বাপের মতো তিনি কুদাল দিয়ে মাটি কেটে ঝুড়িতে করে এই শার্শার উলসির মানুষের মাথায় তুলে দেবেন। যদুনাথপুর নিয়ে বহু চিন্তা ভাবনা করেছে, বহু উপকারও আমাদের হয়েছে। সেই উপকারের স্বার্থে তেনাকে একবার আসা উচিত, আবার এই খাল খননটা করা উচিত। দলীয় প্রধানের সফর সফল করতে চলছে মিটিং মিছিল। কর্মী সমর্থকদের মধ্যে বইছে আনন্দ উচ্ছ্বাস। যশোরের মানুষ আজকে উদ্বেলিত, কারণ এই প্রথম কোন রাষ্ট্রনায়ক যে তার ক্ষমতায় আসা 2 মাসের মধ্যেই তিনি যশোরে আসবেন। উনি আমাদের যশোরে আসবেন 27 তারিখে এবং যশোরকে সিটি কর্পোরেশন ঘোষণা দেবেন, এই প্রত্যাশা রইল। সোমবার যশোর মেডিকেল কলেজ হাসপাতালের চলমান উন্নয়ন কর্মসূচির উদ্বোধনের পাশাপাশি যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এরপর যশোর ঈদগাহ মাঠে জনসভায় বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান। এই সফর যশোরের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে, এমনটাই প্রত্যাশা স্থানীয় নেতাদের। আমরা নতুন যশোরকে উপস্থাপন করতে চাই এবং আমাদের মনে হয় জনাব তারেক রহমান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনিও খুব আন্তরিক যশোরের বিষয়ে। উনি নিশ্চয়ই আমাদের যে সমস্ত দাবিগুলো আছে সেগুলো নিশ্চয়ই আমরা উপস্থাপন করব। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নিরাপত্তার চাদরে ঢাকা হচ্ছে গোটা শহর। কিরণ মুস্তাফা, জিটিভি নিউজ।